আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আসছিলাম। আমার হাতে একটা বিলের বই আছে আর কি, যেটা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, গ্যাসের যে বই যেটা বলে আর কি, সাধারণত নর্মালি বাড়িওয়ালারা চিনবেন। তো এই জমা স্লিপে নর্মালি আমরা বিল জমা দিই। এখানে কি কি থাকে? আপনার গ্রাহক নাম্বার থাকে, প্লাস হলো টাকার অ্যামাউন্ট থাকে, চুলার সংখ্যা থাকে। তো যেই সব ব্যাংকের সাধারণত এই টাকাগুলো জমা নেয়, তার মধ্যে অন্যতম হলো এনসিসি ব্যাংক। বর্তমানে আরও অনেকগুলো ব্যাংক, শাখা উপশাখা সবাই নেয়। এর মধ্যে আরেকটা ব্যাংক হইলো এই ডাচ বাংলা ব্যাংক। তো আমার বাসা থেকে বিগত 2021-22 সালে হাসনা হেনা ট্রেড, এই যে দেখেন সিলটা দেখাই, এই হাসনা হেনা ট্রেডে বিল জমা দেওয়া হয়েছে। এখানে কিন্তু একটা সিল দেওয়া আছে, জাস্ট ক্যাশ রিসিভ, ডেট লেখা আছে হাসনা হেনা ট্রেড, গোবিন্দপুর বাজার, যাত্রাবাড়ি, শনিরেখা, এরকম। তো এইটাই হইল গিয়া মূল স্ক্যাম বা সচেতনামূলক পোস্ট। এখানে নর্মালি একজন গ্রাহক বা একজন কাস্টমার টাকা জমা করে চলে আসে, ওনারা একটা সিল দেয়, সাইন দেয়, এবং এই রিসিভিং একটা সিল দেয় জাস্ট। ঠিক আছে, এই সিলটার উপরে ডিপেন্ড করে আমরা মনে করি যে বিলটা জমা হয়ে গেছে, বাসায় চলে আসি। তো আমার সাথে যেটা ঘটছে, 2021-22 সালে আমার বাসা থেকে এই হাসনা হেনা ট্রেডার্স, যে এজেন্ট ব্যাংক, এখানে বিল জমা করা হয়েছে। তো প্রতি মাসে বিল জমা করছে, বাট কোনো রিসিভিং কপি আনে নাই, শুধু এই সিলের উপরে টাকা জমা করে চলে আসছে। তো নর্মালি বিলের রিসিভিংয়ের যে মেসেজ, সেই মেসেজটা যাইতো আমার আব্বার মোবাইলে, বাবার মোবাইলে। তো উনি তো অত মানে পড়াশোনা না, উনি ওই মেসেজ পড়েও দেখতো না, চেকও করতো না যে বিল জমা হয়েছে কিনা বা মেসেজ আসছে কিনা। তো গত মাসে গ্যাসের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে লাইন কাটে বা গ্যাস ঠিক মতো থাকে না, এই সোর্স অনুসারে আমার বাসায় গ্যাসের লাইন কেটে নিতে আসছে। তো যখন আসছে, আসার পরে আমি বললাম যে আমার তো বিল কোনো বকেয়া নাই। যেরকম আমার এখানে বিলের বই 3টা আর কি,